আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। বাংলাদেশ দূতাবাস রোমের পক্ষ হতে আজকের প্রশ্ন উত্তর এবং জিজ্ঞাসা পর্বে দূতাবাসের সেবা প্রার্থী ইতালি প্রবাসী সকল সম্মানিত নাগরিকগণকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমার নাম আসিফ আনাম সিদ্দিকী। আমি প্রথম সচিব শ্রম কল্যাণ হিসেবে দূতাবাসে কর্মরত রয়েছি। আমার সাথে আমার কলিগ উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব পাসপোর্ট এবং ভিসা উইং। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আমরা দূতাবাসের ফেসবুক পেজে বিগত 5 দিন আগে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি। বিশেষ করে যারা রোম থেকে দূরবর্তী শহরে রয়েছেন, আমাদের দূতাবাসের সেবা প্রার্থী, দেখা গিয়েছে যে তারা অনেক সময় দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন, কিন্তু যে সার্ভিসের জন্য এসেছেন সেই সার্ভিসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনেননি বা আনতে ভুলে গেছেন, অথবা আপনার জানা ছিল না বিধায় আপনি ভুল করেছেন। তো আমরা চেয়েছি যে আপনাদের সার্ভিসটা যাতে আমরা আরো ত্বরান্বিত করতে পারি, সুন্দরভাবে দিতে পারি, আপনাদের এই ধরনের বিড়ম্বনার মধ্যে না পড়তে হয়, সে কারণেই মূলত আজকের এই উদ্যোগ। আমরা বিজ্ঞপ্তিতে জানিয়েছিলাম যে যারা দূতাবাসে আসবেন দূরবর্তী শহর থেকে, আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের এই ফেসবুক পেজের যে পোস্টটি রয়েছে সেখানে কমেন্টে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসাগুলি জানাবেন। আমরা আমাদের ভিডিও বার্তাতে আপনাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। আমরা বেশ অনেক সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে 26 তারিখ, আজকে 12টায় আমাদের ভিডিও বার্তাটি আপনারা দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 215টি কমেন্ট পড়েছে। অনেক অনেক ভালো সাড়া। মূলত কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগই পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে, এছাড়াও ওয়েজ আর্নার্স ইস্যু, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এবং কিছু আপনার অন্যান্য সার্টিফিকেট সংক্রান্ত বিষয়াবলীও রয়েছে। তো আমার সাথে যেহেতু আমাদের পাসপোর্ট উইং এর অফিসার রয়েছেন, আমার কলিগ, আমি প্রথমেই তার কাছে চলে যাচ্ছি। পাসপোর্ট সংক্রান্ত যে কমেন্টগুলি এসেছে, যে জিজ্ঞাসাগুলি রয়েছে, সেখান থেকে আপনাদেরকে তিনি জানাবেন। ধন্যবাদ। সাইফুল ভাই। ধন্যবাদ আসিফ। আসসালামু আলাইকুম ইতালি প্রবাসী ভাই বোনেরা। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি প্রথম সচিব হিসেবে কর্মরত আছি বাংলাদেশ দূতাবাস রোমে। আমি পাসপোর্ট ও ভিসা উইং এর দায়িত্বে আছি। তো পাসপোর্ট এবং ভিসা রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে আমাদের সেই নোটিশের কমেন্টে, সেগুলো আমি ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। আর কিছু প্রশ্ন আছে যে কমন প্রশ্ন, মানে একই প্রশ্ন অনেকে জানতে চেয়েছেন, সেগুলো একই সঙ্গে আমি বলে দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ মাইনুদ্দিন, তিনি জানতে চেয়েছেন, তিনি ই পাসপোর্টের আবেদন করবেন, কিন্তু তার আগের পাসপোর্টে বাবা এবং মায়ের নামের ইংলিশ অক্ষরে ভুল আছে, কিন্তু তার নাম ঠিক আছে। এখন তিনি আগের পাসপোর্টের মতো কি পাসপোর্ট করতে পারবেন? অবশ্যই পারবেন। তিনি যদি আগের পাসপোর্টের মতো হুবহু পাসপোর্ট করতে চান, ই পাসপোর্ট করতে চান, এখন যেহেতু আমরা ই পাসপোর্টের আবেদন নিচ্ছি, ওই পাসপোর্টের মতো হুবহু তথ্যে যদি তার এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ থাকে, তাহলে সেই এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তিনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। আর তিনি যদি তার বাবা এবং মায়ের নামের ইংলিশ যে স্পেলিং মিস্টেক উনি বললেন, বানান ভুল আছে, সেটি যদি সংশোধন করতে চান তার নতুন ই পাসপোর্টে, তাহলে আগে তাকে তার এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদে বাবা এবং মায়ের নামের ইংলিশ স্পেলিং ঠিক করতে হবে। তারপরের প্রশ্ন আমিনুল ইসলাম তালুকদার, উনি জানতে চেয়েছেন যে ওনার পাসপোর্টের মেয়াদ আছে আরো 2 বছর, এখন কি তিনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন? তার পাসপোর্টের যদি কোনো সংশোধন প্রয়োজন হয় তাহলে তিনি এখন ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। আর যদি রেগুলার আবেদন হয়, মানে আগে যেরকম পাসপোর্ট ছিল হুবহু এরকম ই পাসপোর্ট, তাহলে আমরা এখন ই পাসপোর্টের আবেদন নিচ্ছি যাদের মেয়াদ আছে 6 মাস পর্যন্ত এরকম। তো আপনার তারপর রহমান গাজিউর রহমান, উনি জানতে চেয়েছেন জন্ম সনদ ও ইতালিয়ান ডকুমেন্টস অনুযায়ী পাসপোর্ট সংশোধন চাই। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে গত মাসের 29 অক্টোবর পাসপোর্টে তথ্য সংশোধন সংক্রান্ত, প্রবাসীদের পাসপোর্টের সংশোধন সংক্রান্ত নতুন একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই পরিপত্র মোতাবেক যাদের এনআইডি নেই, আগে তো আমরা পাসপোর্ট সংশোধন আবেদন নিতাম কেবলমাত্র এনআইডির ভিত্তিতে,
তো এই নতুন পরিপত্র মোতাবেক যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন যদি তাদের ইটালিয়ান রেসিডেন্স পারমিট বা সৌজন্য থাকে, অর্থাৎ ছবিযুক্ত কোনো একটি আইডি যদি তাদের থাকে, ইতালিয়ান ডকুমেন্ট, তাহলে জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তিনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন। নাম, পিতার নাম, মাতার নাম ও বয়স, তবে বয়স সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এটি আমাদের নতুন পরিপত্র অনুযায়ী, এবং এই সুবিধা বহাল থাকবে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। ফলে এই 30 এপ্রিল 2025-এর মধ্যেই যাদের নাম, পিতার নাম, মাতার নাম সংশোধন প্রয়োজন এবং বয়স যাদের 5 বছরের মধ্যে কম বেশি আছে তার ইটালিয়ান ডকুমেন্টের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টে, তারা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এই পাসপোর্ট সংশোধন করতে পারবেন। এরপরে সুজন, আরেকজন সুজন, উনি জানতে চেয়েছেন যে আমার ছোট ভাইয়ের ই পাসপোর্ট রোমে জমা দিয়েছে কিন্তু ফিরতি কোনো ইমেইল আসেনি। এটা হতে পারে যে ইমেইল নম্বরটা, ইমেইল যে অ্যাড্রেস, হ্যাঁ, ইমেইল অ্যাড্রেস সম্ভবত দেওয়াতে ভুল হয়েছে। কারণ আমাদের এইখানে যখনই এনরোলমেন্ট হয়, এনরোলমেন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট, তারপর চোখের রেটিনা স্ক্যান যখন আমরা এখানে নেই, আবেদনটা সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা ইমেল চলে যাওয়ার কথা, এবং যদি আবেদনটি কোনো কারণে ফেরত আসে আমাদের কাছে, সেন্ড ফর রিওয়ার্ড, অথবা সেটি যদি ক্যান্সেল হয় কথার কথা কোনো কারণে, তাহলেও কিন্তু আপনি ইমেল পাবেন। ফলে ইমেল না পাওয়ার অর্থ হচ্ছে, হতে পারে আপনার ইমেল অ্যাড্রেসটি আবেদন পূরণ করার সময় ভুল দিয়েছেন। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে যেটা করতে পারেন, আমরা নেক্সট যখন আমাদের এরকম আরো একটা অনুষ্ঠান করবো, আপনি আপনার ওই যে ইআইডি নম্বরটা যদি কমেন্টে দিয়ে দেন তাহলে আমরা চেক করে বলতে পারবো যে সর্বশেষ কি অবস্থা। এরপর আরেকজন রফিকুল ইসলাম, উনি জানতে চেয়েছেন যে ফ্লোরেন্স কনসুলার সার্ভিসে যে পাসপোর্ট জমা দিয়েছে সেটি রেডি হচ্ছে না, কারণ কি? আপনারা জেনে থাকবেন যে এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, আমরা বিগত মে, জুন, জুলাই এই মাসগুলোতে, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই মাসগুলোতে যখন আবেদন জমা নিয়েছি, অনেক এমআরপি পাসপোর্টই প্রিন্টিং দীর্ঘায়িত হচ্ছে বা হয়েছে। সেটা হচ্ছে ঢাকায় এমআরপিতে বুকলেট এবং যে ফয়েল পেপার সেটা সংকটের কারণে। তবে আমাদের দূতাবাস থেকে বারবার ঢাকায় এই সংকট নিরসনে যোগাযোগ, পত্র লেখা, আলোচনা, রিকোয়েস্ট, এর ফলে যেটা হয়েছে যে আমাদের যে এমআরপি পেন্ডিং ছিল প্রিন্টিং এর জন্য, তার প্রায় অর্ধেক পাসপোর্ট ইতোমধ্যে প্রিন্ট হয়ে গেছে গত 2 সপ্তাহে, এবং আমরা আশা রাখি আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের যে পেন্ডিং পাসপোর্ট প্রিন্টিং এর বাকি আছে সেই সংখ্যাটা আরো কমে আসবে। তো এর মধ্যে ফ্লোরেন্স এবং পালেরমো, আমি পালেরমোর কথা একবারে বলে নিই, ফ্লোরেন্স এবং পালেরমো কনসুলার সার্ভিসে আমরা অনেক এমআরপি আবেদন নিয়ে এসেছিলাম। অধিকাংশ এমআরপি আবেদনই এর মধ্যে প্রিন্ট হয়ে গেছে, কারণ আমরা বিশেষভাবে তালিকা ঢাকায় পাঠিয়েছি রিকোয়েস্ট করে এগুলো প্রিন্ট করে দেওয়ার জন্য। পালেরমো এবং ফ্লোরেন্সের যেগুলো কনসুলার সার্ভিসে আমাদের আবেদনগুলো নেওয়া, এবং এদের অধিকাংশই প্রিন্ট হয়ে গেছে, প্রায় 4 ভাগের 3 ভাগ পাসপোর্ট ফ্লোরেন্স এবং পালেরমোর প্রিন্ট হয়ে গেছে। এবং আমি আশা রাখি আগামী 2 সপ্তাহের মধ্যে ফ্লোরেন্স এবং পালেরমোর এমআরপি পাসপোর্ট যেগুলো পেন্ডিং আছে প্রিন্টিং এর জন্য, সেগুলো আশা রাখি প্রিন্ট হয়ে যাবে। তবে এর মধ্যে যাদের তথ্য সংশোধনের আবেদন, আপনারা জানেন যে তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি হতে রেগুলার আবেদনের চেয়ে বেশি সময় লাগে, কারণ তথ্য সংশোধনের আবেদনে আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশন হয়, এবং পাসপোর্ট অধিদপ্তর থেকেও একটা ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। ফলে নিয়মিত আবেদনের চেয়ে তথ্য সংশোধনের আবেদন বেশি সময় লাগে। এছাড়া এমআরপি আবেদন যেগুলো রেগুলার আবেদন আমাদের, বিশেষ করে ফ্লোরেন্স এবং পালেরমোর, এগুলো আশা রাখি আগামী 2 সপ্তাহের মধ্যে সকল পাসপোর্টই প্রিন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি এই জায়গায় থামতে চাই। আমাদের আরো যেসব পাসপোর্ট রিলেটেড প্রশ্ন আমি সেগুলোর জবাব দিব। এর মধ্যে আমাদের সহকর্মী আসিফ পাসপোর্ট ব্যতীত অন্য যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে একটু আলোকপাত করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই। আপনি আসলে যে বিষয়গুলো বলেছেন, আমার ধারণা যে একই প্রশ্ন অনেকেরই আছে, তো এই উত্তরগুলো থেকে অন্যরাও আসলে আপনাদের যে রিলেটেড যে উত্তরগুলো বা প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর পেয়ে যাচ্ছেন আপনারা। তো আমি এখন এই পর্যায়ে অন্য কিছু বিষয়ে কমেন্ট আছে সেগুলোর বিষয়ে আলোকপাত করছি। যেমন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, উনি জানতে চেয়েছেন যে ওনার একটি ভোটার আইডি কার্ড আছে,
কিন্তু ওনার স্মার্ট আইডি কার্ড নেই। তো এম্বাসি থেকে কি স্মার্ট আইডি কার্ডটি সংগ্রহ করা যাবে কিনা? উনি ওনার ভোটার আইডি কার্ডটি বাংলাদেশে থেকে প্রণয়ন করেছিলেন। তো এখানে উত্তর হলো যে না, যেহেতু যদি আমরা আমাদের এম্বাসিতে যে ভোটার আইডি কার্ডগুলোর আবেদন হবে, সেই আইডি কার্ডগুলোর ডেলিভারি আমাদের এম্বাসি থেকে হবে। আপনি যেহেতু আবেদনটি বাংলাদেশে করেছেন, আপনার স্মার্ট আইডি কার্ডটি বাংলাদেশ থেকেই সংগ্রহ করতে হবে, দূতাবাস থেকে সংগ্রহের সুযোগ নেই। আরেকজন মন্তব্য করেছেন, জনাব ওমর ফারুক, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে হবে, আর কোনো শর্ত নেই। যে আপনি যেটা বলেছেন, আমার সহকর্মী ইতিমধ্যে এই বিষয়ে আলোকপাত করেছেন যে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধনের সুযোগ এসেছে এবং 30 এপ্রিল 2025 পর্যন্ত এটি থাকবে। এরপরে জনাব মাহবুব রহমান, তিনি জানতে চেয়েছেন যে দূতাবাসের কোনো ফোন নম্বর আছে কিনা দূতাবাসের সাথে সরাসরি যোগাযোগ করবার জন্য। তো এই বিষয়ে আমি একটু বলি যে আমাদের দূতাবাসের আমরা একটি ইমার্জেন্সি ফোন নম্বর আছে, আমি নম্বরটি আপনাকে এখন জানিয়ে দেব, সেই সাথে অন্যরাও পেয়ে যাবেন। এছাড়াও বলে রাখি যে আপনাদের ফোন আপনারা অনেকেই করে থাকেন, অনেক সময় আপনি যখন ফোন দিচ্ছেন তখন আরেকজনও ফোন দিচ্ছে, হয়তো আপনি ফোন আমাদের সাথে কথা বলতে পারেননি। তো এই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু আমরা মূলত ফেসবুকে এই ভিডিও বার্তার সুযোগটি তৈরি করেছি। তো আশা করি আপনি এটারও সুযোগ গ্রহণ করবেন। দূতাবাসের যে ফোন নম্বরটি রয়েছে, আমি ফোন নম্বরটি আপনাকে জানিয়ে দিচ্ছি। আমাদের ফোন নম্বরটি হলো 3511766537। আমি আপনার সহযোগিতার জন্য আমি নম্বরটি আবার দেখাচ্ছি, আপনি দেখে নিতে পারেন। এটা দূতাবাসের আমাদের ইমার্জেন্সি ফোন নম্বর। জি, ধন্যবাদ। এরপরে ধারাবাহিকভাবে অনেকগুলোই কমেন্ট আছে। ফোন নম্বরের কমেন্টটি কয়েকজন ফোন নম্বর চেয়েছেন। ফোন নম্বর যেহেতু আমরা একবার দেখিয়ে দিলাম। জনাব ইমরান খান, তিনিও ফোন নম্বর চেয়েছিলেন। কনসুলার ডেটের বিষয়ে জানতে চেয়েছেন জনাব নিলয় রাজ, সিসিলি পালেরমো শহরে কনসুলার টিম কবে আসতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে ইতিমধ্যেই আমরা বিগত বছরে মে মাসে আমরা পালেরমোতে আমাদের কনসুলার সার্ভিস দিয়েছি। পরবর্তীতে এই বছরে আমরা কাতানিয়াতেও আমাদের কনসুলার সার্ভিস প্রদান করা হয়েছে দূতাবাস থেকে। তো আপনার প্রশ্নটি আমরা রাখছি, আমরা চেষ্টা করব সামনে খুব যে কোনো সময়, খুব দ্রুততার সময় আমরা সিসিলিতেও আরেকটি কনসুলার সার্ভিস দিব। তবে এটা 2024 সালে সম্ভব না, আমাদের চেষ্টা থাকবে 2025 সালের জুন মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল মে মাসের দিকে একটা কনসুলার সার্ভিস দেওয়ার। ধন্যবাদ। এরপরে জনাব রহমান গাজীউর, তিনি জন্ম সনদ ও ইতালিয়ান ডকুমেন্টস অনুযায়ী পাসপোর্ট সংশোধন চাই বলেছেন। এটার বিষয়ে আমরা ইতিমধ্যে আলোকপাত করা হয়েছে। তারপর জনাব মোহাম্মদ রাফি হান্নান, উনি জানতে চেয়েছেন এখান থেকে আইডি কার্ডের নাম এবং জন্মস্থান কিভাবে সংশোধন করতে পারি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের রোম দূতাবাসে যে ব্যবস্থাপনাটি রয়েছে, এটি আমাদের একেবারে সর্বশেষ সংযোজন। সেটা হলো আমরা প্রবাসীদের এনআইডি আবেদন গ্রহণ করতে পারি, এবং অর্থাৎ যাদের এর আগে বাংলাদেশে এনআইডি করা ছিল না, অর্থাৎ ভোটার আইডি কার্ড করা ছিল না, তাদের নতুন এনআইডি আবেদন দূতাবাসে গ্রহণ করা হয়। কিন্তু এনআইডি সংশোধনের জন্য আপনাকে বাংলাদেশ থেকে সংশোধনটি করতে হবে, দূতাবাসের মাধ্যমে সংশোধন করার কোনো সুযোগ নেই। একইভাবে এনআইডি কারেকশন বিষয়ে আরো অনেকের প্রশ্ন রয়েছে, আমি রিপিট করছি না যেহেতু প্রশ্ন ছিল। সো এনআইডি বিষয়টা আপনারা জেনেছেন যে এনআইডি সংশোধন বাংলাদেশ থেকে করতে হবে। জনাব কামরুল হাসান, তিনি পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে জানতে চেয়েছেন যে তিনি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। এই বিষয়টি অনেকেরই জানা থাকে, এটি একটি সার্টিফিকেট রিলেটেড কোশ্চেন। তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই বাংলাদেশ থেকে আসতে হবে। তবে আপনাকে দূতাবাসে এসে আমাদের একটা ডেলিগেশন ফর্ম আছে, আপনি দূতাবাসের সার্টিফিকেট কাউন্টারে আসবেন, একটা সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে সেখান থেকে আপনি আপনার মূল পাসপোর্টের কপি নিয়ে আসবেন এবং একটি ফটোকপি নিয়ে আসবেন। মূল পাসপোর্টটি দেখে পাসপোর্টের ফটোকপিটি আমাদের এখান থেকে অ্যাটেস্টেশন করে দেওয়া হবে। সেই সাথে আমরা একটি ফর্ম দেব, ডেলিগেশন ফর্ম। সেই ফর্মে আপনি বাংলাদেশে যাকে দায়িত্ব দিবেন আপনার হয়ে পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করার জন্য, সেই ব্যক্তির নাম, ঠিকানা, কিছু তথ্য আপনি পূরণ করে দিবেন এই ফর্মে, এবং বাংলাদেশে যিনি আপনার পক্ষে কাজটি করবেন তার একটি আইডির কপিও দিতে হবে। সেটা এনআইডি কার্ডের কপি হতে পারে, সেটি পাসপোর্টের কপি হতে পারে, সেটি জন্ম নিবন্ধনের কপি হতে পারে।
তো এগুলো দিলে পরে এবং ফর্মটি ফিল আপ করে দিলে আমরা সেই ডেলিগেশন ফর্মে দূতাবাসের সিল দিয়ে দিব এবং আমরা এটাকে অথরাইজ করে দিব। এই কাগজগুলি আপনি বাংলাদেশে পাঠিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ অফিসে যোগাযোগ করে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারবেন। তো আমার মনে হয় পাসপোর্টের কোশ্চেন অনেক বেশি। আমি আবারও সাইফুল ভাইকে অনুরোধ করব পরবর্তীতে আরো যে সকল মন্তব্যগুলো রয়েছে পাসপোর্ট রিলেটেড সেগুলোর বিষয়ে জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আরিফুল ইসলাম তিনি জানতে চেয়েছেন, স্যার আমার পাসপোর্ট করতে দিয়েছে নভেম্বর 14 তারিখ, এখনো অনলাইন চেক করলে সেন্ড ফর রিওয়ার্ক দেখাচ্ছে, আর কতদিন লাগবে পাসপোর্ট রেডি হতে দয়া করে জানাবেন। সেন্ড ফর রিওয়ার্ক কেন হয় আমি কমন কিছু কথা বলি। আপনি যদি আপনার আবেদনের নম্বরটা আমাদের দিতেন, মানে ইআইডি নম্বরটা 5012 দিয়ে যেটা শুরু, তাহলে হয়তো সিস্টেমে চেক করে আমি এখনই বলতে পারতাম। তবে যেসব কারণে সেন্ড ফর রিওয়ার্ক হয় এটা সবার জানার জন্যই বলছি। ইমেল অনেকেই পান সেন্ড ফর রিওয়ার্ক। প্রথমত, যদি কোনো ডকুমেন্ট মানে এসেনশিয়াল ডকুমেন্ট দাখিল কেউ না করেন, যেমন এসেনশিয়াল ডকুমেন্ট এনআইডি, জন্ম নিবন্ধন, আগের পাসপোর্টের ফটোকপি, তারপর হচ্ছে যদি পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে দেনুনসা, তারপর তথ্য সংশোধনজনিত আবেদন যদি হয় তাহলে অঙ্গীকারনামা, আপনারা জানেন যদি পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন হয় তাহলে পিতামাতার এনআইডির কপি, এগুলো হচ্ছে এসেনশিয়াল ডকুমেন্ট। এরকম ডকুমেন্টের যদি ঘাটতি থাকে তখন আবেদনটা ফেরত আসে সেন্ড ফর রিওয়ার্কে, এটা হতে পারে। আবার কিছু আবেদনের ক্ষেত্রে যাদের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় সেই আবেদনগুলোতে যদি পার্মানেন্ট অ্যাড্রেসে ভুল হয়, সাধারণত যদি গ্রাম, পোস্ট অফিস, থানা এরকম যদি ভুল হয় তাহলেও সেন্ড ফর রিওয়ার্কে আবেদনটা ফেরত আসতে পারে, কারণ অ্যাড্রেস ভুল। আবার যদি কারো মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট থাকে, অনেকেই জানবেন যে আবিস সমস্যা, অটোমেটেড বায়োমেট্রিক ইনফরমেশন সিস্টেম, আবিস মানে কারো এখন যে পাসপোর্টটি উনি ব্যবহার করছেন ইতালিতে, বাংলাদেশে থাকতে দেখা গেছে যে ভিন্ন নাম ভিন্ন বয়সে তার আরো একটি পাসপোর্ট ছিল যেটা সিস্টেমে অ্যাক্টিভ, উনি ওই পাসপোর্টটা রেখেই বা হাইড করে নতুন আরেকটা পাসপোর্ট করেছেন এবং সেটা রিনিউ করেছেন। তো ই পাসপোর্ট সিস্টেম আগের সকল পাসপোর্ট, সেটা হাইড করা হোক সেটা অ্যাক্টিভ হোক, সেগুলো ই পাসপোর্টের সার্ভারে চলে এসেছে, ফলে আগের পাসপোর্ট হাইড করার কোনো সুযোগ নেই। তো অনেকের থাকে যে এদের আগের যদি এরকম অঘোষিত বা হাইড করা কোনো পাসপোর্ট থাকে যেটার ফিঙ্গারপ্রিন্ট বর্তমান আবেদনের সঙ্গে ম্যাচ করে যায়, সেই আবেদনগুলো সেন্ড ফর রিওয়ার্কে ফেরত আসে। সো আরিফুল ইসলাম, যেহেতু আপনি ইআইডি নম্বরটা আমরা পাইনি আপনার, ফলে এর যে কোনো একটা সমস্যার ফলে হতে পারে যে আপনার আবেদনটা সেন্ড ফর রিওয়ার্ক এসছে, হতে পারে কোনো একটা ডকুমেন্টের ঘাটতি আছে, হতে পারে যদি পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসে কোথাও ভুল আছে, অথবা আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট আছে, হয়তো আগে একটা পাসপোর্ট রয়ে গেছে সিস্টেমে। তো এখন করণীয় কি? সেন্ড ফর রিওয়ার্ক যদি হয় আপনার উচিত দূতাবাসে এসে আমাদের যে এনরোলমেন্ট রুম আছে সেখানে এসে জানা যে কি কারণে আমারটা সেন্ড ফর রিওয়ার্ক, সেখানে যে দায়িত্বরত আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আছে উনি জানিয়ে দিবেন এবং সেই অনুযায়ী ডকুমেন্টস জমা দিলেই হবে আশা রাখি। আর যদি আপনি এরপরে শাহিদুল ইসলাম উনি জানতে চেয়েছেন, আনকোনা কনসুলার সার্ভিসে আমরা যে 2রা নভেম্বর উনি এনভিআর নো ভিসা রিকোয়ার্ডের জন্য ইতালিয়ান পাসপোর্টের ভিসার জন্য উনি আবেদন করেছিলেন, সেটা রেডি আছে কিনা? হ্যাঁ জনাব শাহিদুল ইসলাম, আপনার নো ভিসা রেডি আছে, আপনি দূতাবাস থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার পরিচিত কেউ যদি আনকোনা থেকে দূতাবাসে অন্য কোনো সার্ভিস নিতে আসে তাকে যদি আপনি একটু দেলেগা দিয়ে দেন অথরাইজেশন এবং আপনার সে মানি রিসিপ্টটা দিয়ে দেন, আমরা তাকে আপনার পাসপোর্টটি ইতালিয়ান পাসপোর্টটি দিয়ে দিতে পারি। মীর নায়েম উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার পাসপোর্টে আব্বা আম্মার নাম আংশিক ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, সেটা চেঞ্জ করবো কিভাবে? হ্যাঁ, ই পাসপোর্ট আপনি করতে পারবেন। আমি ই পাসপোর্ট করবো নাকি এমআরপি পাসপোর্ট করবো? আপনি ই পাসপোর্ট করবেন, কারণ আমরা দূতাবাসে এখন কেবলমাত্র ই পাসপোর্টের আবেদনই নিচ্ছি, এমআরপি না। তো আপনি ই পাসপোর্টের আবেদন করবেন। হ্যাঁ, আর আপনি আপনার বাবা এবং মায়ের নাম সংশোধন চাইতে পারবেন, আপনি আপনার ঠিকানাও সংশোধন চাইতে পারবেন, তবে সংশোধিত বাবা মার নাম এবং ঠিকানা আপনার এনআইডি এবং জন্ম নিবন্ধনে থাকতে হবে। আপনার যদি এনআইডি এমডি সবুজ শরীফ উনি জানতে চেয়েছেন, ই পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে? ই পাসপোর্ট যদি রেগুলার পাসপোর্ট হয়, মানে এমআরপি টু ই পাসপোর্ট বা ই পাসপোর্ট যদি পুলিশ ভেরিফিকেশন না লাগে,
যদি মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের সমস্যা না থাকে, যদি তথ্য সংশোধন না লাগে, তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে ই পাসপোর্ট সাধারণত চলে আসে দূতাবাসে। আমার আইডি কার্ড নেই, মোহাম্মদ তানভীর, আমার আইডি কার্ড নেই, গড়িজিয়াতে আছি, পাসপোর্টটা কিভাবে বানাবো? আপনার পাসপোর্ট যদি আগে পাসপোর্ট থেকে থাকে এমআরপি, সেই এমআরপি থেকে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। সেটার জন্য সেই এমআরপি পাসপোর্টের ফটোকপি, ই পাসপোর্টের অনলাইনের আবেদন, আর ওই এমআরপি বা পাসপোর্টের মতো অনুরূপ একই তথ্যে এনআইডি অথবা জন্ম নিবন্ধন থাকলে হবে। আপনার যেহেতু এনআইডি নাই, আপনার যদি জন্ম নিবন্ধন থাকে অনলাইনে, নিশ্চয়ই আছে আপনার জন্ম নিবন্ধনে থাকা, অনলাইনে থাকা জন্ম নিবন্ধন, সেই জন্ম নিবন্ধনের ভিত্তিতে আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আগের এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে। আর পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে দেনুনসা লাগবে, পুলিশ রিপোর্ট অথবা দেনুনসা। সৈয়দ ফয়জুল আহমেদ, উনি জানতে চেয়েছেন যে আমার পাসপোর্ট কস্তুরাতে আছে, পাসপোর্ট এমে আছে, আমি রিনিউ করতে চাই। দুঃখিত, যদি আপনার পাসপোর্ট কস্তুরাতে থাকে আমরা পাসপোর্টে নবায়ন করতে পারবো না। পাসপোর্ট রিইস্যু করার পূর্ব শর্ত হচ্ছে দূতাবাসে এসে আপনার পাসপোর্ট যেটি হাতে আছে সেটি প্রদর্শন করতে হবে, অরিজিনাল পাসপোর্টটা। আর যদি পাসপোর্ট সঙ্গে না থাকে আমরা ধরে নিব পাসপোর্টটা লস্ট, ফলে আপনাকে পুলিশ রিপোর্ট বা দেনুনসা দিতে হবে, পাসপোর্টের ফটোকপি এবং পুলিশ রিপোর্ট বা দেনুনসার অরিজিনাল কপি। কিন্তু পাসপোর্ট যদি কস্তুরাতে থাকে সেক্ষেত্রে আমরা পাসপোর্ট নবায়ন করতে পারবো না। আচ্ছা, এখন জনাব মোহাম্মদ জাফর হোসেন তিনি একটি মন্তব্য করেছেন যে ওয়েজ আর্নার্স কল্যাণ কার্ডে জন্ম তারিখ ভুল এসেছে, তিনি কিভাবে সংশোধন করবেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এরকম প্রশ্ন অনেকেরই থেকে থাকে। ওয়েজ আর্নার্স কল্যাণ কার্ডের যে জন্ম তারিখটি ভুল এসেছে, এই বিষয়টি সমাধান করবার জন্য আপনি দূতাবাসের একটি ইমেল অ্যাড্রেস আমি আপনাকে এখন সরবরাহ করব, সেখানে আপনি ইমেল করবেন। সেই ইমেলের অ্যাটাচমেন্টে আপনি আপনার যে কার্ডটি হয়েছে সেই কার্ডের একটা কপি অ্যাটাচ করবেন, সেই সাথে আপনার পাসপোর্টের একটি কপি অ্যাটাচ করবেন, এবং ইমেলে আপনি এটাও লিখে দেবেন যে আপনার সঠিক জন্ম তারিখটি কি হবে। আপনার পাসপোর্টে যদিও লেখাই আছে, তারপরেও আপনি আরেকবার লিখে দিবেন, কনফার্মেশনটুকু আমাদের প্রয়োজন। তো এইটা করে আপনি ইমেল করবেন। ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে welfare.rome@gmail.com। আমি আপনাকে একবার দেখিয়েও দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসটাতে আপনি ইমেল করতে পারেন। জি, ধন্যবাদ। এখানে একজনের প্রশ্ন হচ্ছে 15 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছিল, টেকনিক্যাল কারণে জমা দিতে পারেননি। হ্যাঁ, উনি দূতাবাসে আসতে পারবেন। সেই 15 নভেম্বরের অ্যাপয়েন্টমেন্টটি আমাদের সিকিউরিটি গার্ডদের এটা বলে দেওয়া হচ্ছে, যেদিন যেদিন আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের যদি পাসপোর্ট আবেদন আমরা না নিতে পারি, তাহলে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে উনি পরবর্তী যে কোনো কর্মদিবসে তার সুযোগ সুবিধা অনুযায়ী উনি দূতাবাসে এসে সার্ভিস নিতে পারবেন, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। ধন্যবাদ। এখন আমার হাতে যে প্রশ্নগুলো আছে এগুলো সবই হচ্ছে রিপিটেড কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন, এই বিষয়ে অলরেডি আলাপ হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা মোটামুটি আমার মনে হয় যে বেশ একটা লম্বা সময় আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম। তো আমরা চেষ্টা করব যে আবারও 2 সপ্তাহ পরে বা 15-20 দিন পরেই আমরা আবার নতুন করে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমরা নতুন করে একটা পোস্ট করব, বিজ্ঞপ্তি দিব, সেখানে আপনারা কমেন্ট জানালে, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা জানালে আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য, দূতাবাসের উদ্দেশ্য খুবই ক্লিয়ার। আমরা চাই যে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা সুন্দরভাবে এসে তথ্য জেনে এসে সার্ভিস নিয়ে যাবেন, যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, এটাই আমাদের চাওয়া। আমি আপনাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ফেসবুক পেজের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, সবসময় এটাকে প্রতিদিন 1বার বা 2বার চেক করবেন, কারণ আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু পিন পোস্টে কি সার্ভিস কিভাবে নেবেন, অর্থাৎ বিভিন্ন সার্টিফিকেটের জন্য অনেক রকম ডকুমেন্টের প্রয়োজন হয়, কোন সার্ভিসের জন্য কি ডকুমেন্ট প্রয়োজন, এগুলো কিন্তু আমাদের ওখানে আমরা পিন করে রেখেছি। এরপরেও আপনাদের জিজ্ঞাসা থাকলে আমরা চেষ্টা করব ভিডিও বার্তাতে এই তথ্যগুলো দেওয়ার। তো আশা করি সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আমরা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।